তা এবারে কি শুধু হাসি আর এই চা দিয়েই রবীন্দ্র জয়ন্তী? হ্যাঁ কেন, পাঠ আছে তো, রবীন্দ্রনাথ সম্পর্কে কিছু আমরা পাঠ করে শোনাই। এই লকডাউনে ভালো লাগে বলো? হ্যাঁ, ধন্যবাদ। আমরা কিভাবে রবীন্দ্র জয়ন্তী পালন করি সবাই মিলে গান টান গিয়ে করে, কিছু করার নেই, ঘরোয়া ঘরোয়া একটা অনুষ্ঠান করি। একটা কাজ করে একটা গল্প বলো না গো, শোন, তবে একটা গল্প করি। একদিন রবীন্দ্রনাথ ঠাকুর আর গান্ধীজি সকালবেলা টিফিন খাচ্ছেন। এবার গান্ধীজিকে দেওয়া হয়েছে ওটস, আর রবীন্দ্রনাথ ঠাকুর খাচ্ছেন লুচি। এইবারে সেই দেখে লুচি দেখে গান্ধীজি বলছেন, লুচি দেখে গান্ধীজি বলছেন যে গুরুদেব তুমি কিন্তু বিষ খাচ্ছ। বিষ খাচ্ছ। রবীন্দ্রনাথ ঠাকুর তখন বললেন, এই বিষ তো আমি বিগত 60 বছর ধরে খেয়ে আসছি। ওই পায়ের শব্দ হচ্ছে, মনে হচ্ছে ওই এতক্ষণে আসার সময় হলো। বাবা এত দেরি? আরে কি করবো বল, সবকিছু মিটিয়ে আসতে হবে। সন্ধ্যের নামলে তারপরে আসতিস। এবার বস তাড়াতাড়ি। আর একজন কোথায় গেল? কে? ও একটুখানি নিচে গেছে কিসের জন্য। তারপর মিস করি মা কি সুন্দর একটা গল্প বললো, আমাকে ছাড়া বলে দিল। বলো কি করবো, তারা দিচ্ছে ওরা চাটা। হ্যাঁ দেখেছো, সব রেডি থাকে। আমার জন্য মনে থাকে না। এই শোন, প্রত্যেক বছরের মতো কি মন খারাপ করছে না রে? সবাই মিলে কি সুন্দর বসে করতাম। আজকে আমারও কাজ করতে করতে কি মনটা খারাপ হচ্ছে না যে এই সময় একটা প্রোগ্রাম হবে, গোছানো গাছানো, মানে কত কিছু থাকে। কত মজা, কত আনন্দ, কত সবাই মিলে আসে, হই হই। মৌটাকে খুব মিস করছি বল। ও কি শুনে কবিতা বলে বল। একটা ফোন করি চল। বলো। হ্যাঁ ভালো আছি, তোমরা ভালো আছো? হ্যাঁ আসলে বছরের এই সময়টা আমরা সবসময় একসঙ্গে থাকি, রিহার্সাল করি। আর তোমার বাড়ির ডিম ভাজা আমি কোনো দিনও ভুলতে পারবো না। সত্যি যা মজা হয়েছিল সেবারে। হ্যাঁ এবছরের মতো তো এসবই বন্ধ, তবে চিন্তা করো না, পরের বছর কিন্তু আমরা এই সময় অবশ্যই আবার একসঙ্গে থাকবো। হ্যাঁ একদম। কবিতা শুনবে? কোন কবিতা তুমি বলো? দুই পাখি? দুই পাখি তো শোনাবো, তবে হ্যাঁ তুমি কি জানো যে রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটা কোন প্রেক্ষাপটে লিখেছিলেন? জানো না? আচ্ছা শোনো। রবি ঠাকুর ছিলেন চিরদিনই খাঁচায় বন্দি পাখি, আর বাইরের প্রকৃতি ছিল তার কাছে বনের পাখি। সেই বাইরের প্রকৃতি সব সময় তাকে আকর্ষণ করত, কিন্তু বাইরে যাবার অনুমতি তার খুব একটা ছিল না। তাই হয়তো বাইরে যাবার জন্য তার প্রাণটা এতটা ছটফট করত। এই নিয়ে উনি এই কবিতাটা লিখেছিলেন। দুই পাখি, খাঁচার পাখি আর বনের পাখি। পরবর্তীকালে যখন উনি বড় হলেন তখনও যেন ওনার মনে হলো বাইরের প্রকৃতি সম্পূর্ণভাবেই বাইরে থাকে। তাকে হাতির কাছে পাওয়ার সৌভাগ্য খুব কম মানুষেরই হয়। হ্যাঁ শোনো। খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে। একদা কি করিয়া মিলন হলো দোহে, কি ছিল বিধাতার মনে। বনের পাখি বলে, খাঁচার পাখি ভাই বনেতে যাই দোহে মিলে। খাঁচার পাখি বলে, বনের পাখি আয় খাঁচায় থাকি নিরিবিলে।
বনের পাখি বলে, না আমি শিকলে ধরা নাহিব। খাঁচার পাখি বলে, হায় আমি কেমন এ বনে বাহিরিব। বনের পাখি গাহে বাহিরে বসি বসি, বনের গান ছিল যত। খাঁচার পাখি পড়ে শিখানো বলি তার, দোহার ভাষা দুই মতো। বনের পাখি বলে, খাঁচার পাখি ভাই বনের গান গাও দেখি। খাঁচার পাখি বলে, বনের পাখি ভাই খাঁচার গান লহ শিখি। বনের পাখি বলে, না আমি শিখানো গান নাহি চাই। খাঁচার পাখি বলে, হায় আমি কেমন এ বনগান গাই। বনের পাখি বলে, আকাশ ঘন নীল কোথাও বাঁধা নাহি তার। খাঁচার পাখি বলে, খাঁচাটি পরিপাটি কেমন ঢাকা চারিধার। বনের পাখি বলে, আপনা ছাড়ি দাও মেঘের মাঝে একেবারে। খাঁচার পাখি বলে, নিরালা সুখ কোণে বাঁধিয়া রাখো আপনারে। বনের পাখি বলে, না সেথা কোথায় উড়িবারে পাই। খাঁচার পাখি বলে, হায় মেঘে কোথায় বসিবার ঠাঁই। এমনি দুই পাখি দোহারে ভালোবাসে, তবুও কাছে নাহি পায়। খাঁচার ফাঁকে ফাঁকে পরশে মুখে মুখে, নীরবে চোখে চোখে চায়। দুজনে কেহ কারে বুঝিতে নাহি পারে, বুঝাতে নারে আপনায়। দুজনে একা একা ছাপটি মারে পাখা, কাতরে কহে কাছে আয়। বনের পাখি বলে, না কবে খাঁচায় রুধে দিবে দ্বার। খাঁচার পাখি বলে, হায় মোর শকতি নাহি উড়িবার। কি ভালো লাগলো তো? ওই পায়ের শব্দ তো আসছে মনে হয়। এসে গেছে। বসো বসো। হ্যাঁ আরে আর অফিসের একটা ফোন এসেছিল। আচ্ছা ঠিক আছে। আরে শোন শোন, রিকোয়েস্ট, ওগো বিদেশিনী গানটা জানিস? প্রেক্ষাপট। ওগো বিদেশিনী সম্পর্কে বলা হয় আর্জেন্টিনার ভিক্টোরিয়া ওকান্ত, তার সম্বন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটি লিখেছিলেন। আচ্ছা, আবার অনেকে বলে থাকে যে ওনার বৌদি সম্পর্কে লেখা, কিন্তু উনি জীবন স্মৃতিতে কি বলছেন? রবীন্দ্রনাথ বলছেন যে একটা সর্ববিরাজমান সত্তা, যার আনাগোনা উনি প্রতি রাতে টের পেতেন, এবং সেই সত্তার মানে সত্তাকে তিনি অনুভব করতেন যেমন হৃদয়ে কান পাতলে তেমনি আকাশে কান পাতলে। গানের প্রত্যেকটা শব্দ ভালো করে শুনলে আমরা বুঝতে পারবো যে উনি কার কথা বলছেন। আমার খুব প্রিয় গান। বুয়াদা গানটা শোনাও। শোনাও না। গার্গী, বাহ, ফুল প্রোগ্রাম। আমি চিনি গো চিনি তোমারে, ও বিদেশিনী তুমি থাকো সিন্ধু পারে, ও বিদেশিনী, ও বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও বিদেশিনী। দেখেছি শারদতাতে তোমায়, দেখেছি মাধবীরাতে তোমায়, দেখেছি হৃদিমাঝারে, ও বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও বিদেশিনী তুমি থাকা সিন্ধু পারে, ও বিদেশিনী।
পাতিয়া কান, শুনেছি শুনেছি তোমারই গান, আমি তোমারে সপেছি প্রাণ, ওগো বিদেশী। ভুবন ভূমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে, আমি অতিথি তোমারই দ্বারে, ওগো বিদেশিনী, ওগো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ওগো বিদেশিনী। তুমি থাকো সিন্ধু পারে, ওগো বিদেশিনী, ওগো বিদেশিনী। কি গরম লাগছে আমরা নিতে চলেছি। আমরাই পারি। পুরস্কার দাও, পুরস্কার। বৌদি বৌদি বলো। বলো আমাদের নাচ কেমন লাগলো? খুব ভালো হয়েছে, ভালো করে বলো। খুব ভালো হয়েছে। বুয়াদা? খুব খুব ভালো। আমিও জানি। আচ্ছা, আমি কিন্তু বৌদির গল্প মিস করে গেছি, দেরি করে আসার ফলে প্রচন্ড। বুয়াদা আমাদেরকে একটা গল্প শোনাবে, উম, এটা লাগবে? তোমরা যে না ওটা লাগবে না, তোমরা যে নাচটা নাচলে না, তার উপর একটা ভালো গল্প আছে। শুনি। মরিস সাহেব ছিলেন শান্তিনিকেতনে সংস্কৃত ও ইংরাজি ভাষার অধ্যাপক। যখন তিনি একা থাকতেন তখন তিনি প্রায়ই একা গুনগুন করে গান গাইতেন। একদিন ওখানকার ছাত্র প্রমথনাথ বিশি ওনাকে বললেন যে গুরুদেব চিনির ওপর একটা সুন্দর গান লিখেছেন, গানটি খুব মিষ্টি। গানটা কি? আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশি, যে গানটা যার উপরে তোমরা নাচবে, তুমি গাইলে। হ্যাঁ। আর একটা গল্প বলি। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রায় অভ্যাস ছিল, যখন তিনি কোনো নাটক বা উপন্যাস লিখতেন তখন তিনি শান্তিনিকেতনে গুণীজন সমাবেশে পড়ে শোনাতেন। তা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রায়ই ওই গানের ওই পাঠের আসরে আসতে শুরু করলেন। একদিন হলো কি, শরৎবাবু জুতো জোড়া বাইরে রেখে ভেতরে আসার পর সেটা চুরি হয়ে গেল। তারপর উনি করতেন কি, জুতো জোড়া কাগজে মুড়ে বগল দাবা করে আসরে আসতে শুরু করলেন। আর রবীন্দ্রনাথ ঠাকুর একদিন সেটা জানতে পারলেন। জেনে উনি দেখে হঠাৎ বলে উঠলেন, শরৎ, তোমার বগলে কি ওটা পাদুকা পুরা? ইয়া কি? আরে কৌশানীকে একটা ছবি পাঠাতে বলেছিলাম, ও পাঠিয়েছে? ও হ্যাঁ, দাঁড়া এক সেকেন্ড। রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি। ও বাহ, ও খুব ভালো আঁকে গো, মেয়েটা এত ট্যালেন্টেড না, সুন্দর করেছে। একদিনে এঁকেছে, ভীষণ ভালো আঁকে, প্রচন্ড সুন্দর হয়। দারুণ। জানিস, বাবা আজকে সকালবেলা হঠাৎ একটা গান পাঠালো। তাই? কি গান? শুনবি? হ্যাঁ, সবাই মিলে শুনি।
তোমার সৃষ্টির পথ রেখেছো আকীর্ণ করি, বিচিত্র ছলনা জালে হে ছলনাময়ী। মিথ্যা বিশ্বাসের ফাঁদ পেতেছো নিপুণ হাতে সরল জীবনে। এই প্রবঞ্চনা দিয়ে মহত্বের করেছো চিহ্নিত, তার তরে রাখনি গোপন রাত্রি। তোমার জ্যোতিষ্ক তার যে পথ দেখায়, সে যে তার অন্তরের পথ, সে যে চির স্বচ্ছ। সহজ বিশ্বাসে সে যে করে তারে চির সমুজ্জ্বল। বাহিরে কুটিল হোক, অন্তরে সে ঋজু। এই নিয়ে তাহার গৌরব। লোকে তারে বলে বিড়ম্বিত, সত্যের সে পায় আপন আলোকে ধৌত অন্তরে অন্তরে। কিছুতে পারে না তারে প্রবঞ্চিতে, শেষ পুরস্কার নিয়ে যায় সে যে আপন ভাণ্ডারে। অনায়াসে যে পেরেছে ছলনা সহিতে, সে পায় তোমার হাতে শান্তির অক্ষয় অধিকার।